ময়মনসিংহ নগরীর যানজট ও ভোগান্তি নিরসনে পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বাজার থেকে তাজমহল মোড় পর্যন্ত সড়কে ভাসমান হকার উচ্ছেদে নেমেছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উচ্ছেদ অভিযান নিয়ে কি বলছে প্রশাসন আর হকাররা কি বলছেন জানাবেন। কিছুক্ষণ আগেই উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করা হয়েছে। অর্থাৎ হকাররা বলছেন যে নির্ধারিত সময় অর্থাৎ আজকে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, তারা কিন্তু অনেকেই বিষয়টি জানেন না। সেই বিষয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও প্রশাসন বলছেন যে তারা কিন্তু গতকাল থেকে মাইকিং এবং একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন যে উচ্ছেদ অভিযানের কার্যক্রম তারা আজকে সকাল থেকেই শুরু করবেন। আমরা দেখেছি উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করার পূর্বে থেকেই অর্থাৎ নগরীর নতুন বাজার থেকে গাঙ্গেনাপাড় যে তাজমহল মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু আজকে সকাল থেকে হকাররা কিন্তু তারা তাদের যে তারা বসাননি। অর্থাৎ আমরা তারা কিন্তু বলছিলেন যে অন্তত গাঙ্গেনাপাড় মোড় এবং নতুন বাজার জেলা স্কুল মোড় এবং তাজমহলের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে প্রতিদিনের মতো তারা কিন্তু আজকে যে দোকানপাট সেটি কিন্তু তারা না বসালেও কিন্তু আজকে কিন্তু যে স্টেশন রোডে যে হকারদের একটি দোকান হকারদের একটি মার্কেট ছিল, সেই মার্কেটে কিন্তু আমরা দেখেছি হকাররা কিন্তু তারা পসরা সাজিয়ে বিভিন্ন পণ্যের কিন্তু তারা বসেছেন। অর্থাৎ সেখানেও উচ্ছেদ অভিযান করা হবে। সেটি কিন্তু সিটি কর্পোরেশনের অর্থাৎ জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী অর্থাৎ পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু রয়েছে। অর্থাৎ সেটি কিন্তু একেবারেই জোরে সোরে অভিযান কার্যক্রম শুরু করা হবে। অর্থাৎ দোকান মালিক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিনের যানজট ভোগান্তি রয়েছে, অর্থাৎ উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু এই যানজট ভোগান্তি নিরসন হবে এবং এই উচ্ছেদ অভিযানের পর অর্থাৎ আজকে থেকে কিন্তু 25 জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ তারা যেন পুনরায় বসতে না পারে সেই বিষয়টি কিন্তু আনসার সদস্যরা তদারকি করবেন। সেই বিষয়ে কিন্তু দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু নিজেদের অর্থায়নে সেই আনসার সদস্যদের বেতন পরিশোধ করবেন। অর্থাৎ এর সফলতা আসলে কিন্তু আগামী মাসে চরপাড়া মোড় সহ গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু সেভাবে উচ্ছেদ অভিযান করে আনসার সদস্য ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়টি জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানি যে ময়মনসিংহ শহরে প্রতিদিন গড়ে প্রায় 15,000 যানবাহন চলাচল করে, যার কারণে কিন্তু আমরা দেখে থাকি প্রতিনিয়ত যে যানজট ভোগান্তি সেটি কিন্তু সাধারণ মানুষকে যানজট ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। অর্থাৎ এই হকার উচ্ছেদ অভিযানের কারণে কিন্তু একেবারেই যানজট ভোগান্তি নিরসন হবে। সেই বিষয়টি কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা একটু যদি যুক্ত হতে চাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে চাই। আজকে কোন কোন বিষয়গুলো উচ্ছেদ অভিযান করা হচ্ছে একটু জানতে চাই। আজকে হলো আমাদের ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় অবৈধভাবে যারা হকার আছেন তাদেরকে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে, তারা যেন অবৈধ স্থাপনা এখান থেকে ছেড়ে বাহিরে অন্য কোথাও চলে যায়। আজকে আমাদের যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এখন আমাদের গাঙ্গিনারপাড়, সেই গাঙ্গিনারপাড় থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত যত এখানে অবৈধ হকার এখানে আছে তাদেরকে আজকে উচ্ছেদ করা হবে। তিনি কিন্তু বলছিলেন যে একেবারেই তাজমহলের মোড় থেকে কিন্তু নতুন বাজার মোড় পর্যন্ত যে অবৈধ হকার রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে। অর্থাৎ এতে করে যানজট ভোগান্তি দীর্ঘদিনের সেটি কিন্তু অনেকাংশেই কমে আসবে সেই বিষয়টি বলছিলেন। আমরাও কিন্তু আজকে সকাল থেকে দেখেছি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজার এবং গাঙ্গেনাপাড়ে কিন্তু একেবারেই কিন্তু সেই ভোগান্তি যে চিরচেনা যে ভোগান্তি ছিল সেটি কিন্তু একেবারেই নেই। আমরা সেই বিষয়টি কিন্তু দেখছিলাম। অর্থাৎ আমরা যদি ব্যবসায়ীদের সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই এই যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে এখানে যা আপনারা দেখতেছি এখানে অনেক সময় যানজট সৃষ্টি হয়, যেভাবে মানুষ সুবিধাভাবে চলতে পারে এই সবার জন্য ভালো, যা আমার মতামত আর কি। এই ব্যবসায়ী বলছিলেন যে উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু অনেকেই হয়তো বেকার হয়ে পড়বেন এবং তারা যেন চলতে পারে সেই ব্যবস্থা যেন প্রশাসন করে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিনের যানজট মুক্ত
মুক্ত করে ময়মনসিংহ নগরীকে স্বস্তি দেওয়া, সেটি কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।